ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন ৩৮, বগুড়া ৩-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন বিএনপি জেলা শহর সভাপতি। কথা বলবো, জানার চেষ্টা করব আগামী নির্বাচনে এই আসনটিতে তিনি সম্ভাব্য প্রার্থী হতে যাচ্ছেন সেসব বিষয়। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আপনি তো শহর বিএনপির সভাপতি, তো সেক্ষেত্রে এই আসনটি থেকে আপনি কতটা নিজেকে যোগ্য মনে করছেন এবং কি কেন দল আপনাকে বেছে নেবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডিবিসির পরিবারকে ধন্যবাদ জানাই, যারা দেখছে তাদেরকেও ধন্যবাদ জানাই। আমি 1984 সাল থেকে ছাত্র রাজনীতি থেকে শুরু করে এই যাবৎ পর্যন্ত আমি রাজনীতিতে সম্পৃক্ত আছি। বিভিন্ন মামলা হামলা বিভিন্ন সময় অগ্রণী ভূমিকা পালন করেছি। এই আদমদিঘি দুপচাঁচিয়া এলাকার যতগুলো বিরোধী 17 বছরে যত মামলা হামলা হয়েছে, সকল মামলা হামলার আমি অ্যাডভোকেট, একজন আইনজীবী হিসেবে সকলেও বিনা খরচে আমি সেগুলো দেখেছি। এই কারণে আমি মনে করি আমি বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কাজ বিভিন্ন মানুষের সহযোগিতা করে চলছি। সেই কারণে আমি মনে করি এখানে আমি বিএনপি থেকে আমাকে যদি নির্বাচিত করে তাহলে আমার মনে হয় আমি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করতে সক্ষম হব। সাধারণ মানুষের দুর্গরা যাচ্ছেন, এমনকি আপনি বলছেন যে মামলা মোকদ্দমা আপনি দেখেছেন নেতাকর্মীদের। শুধু কি নেতাকর্মীদের উপর নির্ভর করে আপনি মনোনয়ন চাচ্ছেন কিনা, সাধারণ মানুষ চাচ্ছে কিনা? আমি নেতাকর্মীর পাশাপাশি সাধারণ জনগণের মাঝে আসছি। বিভিন্ন মানুষের যেগুলো সমস্যা, বিভিন্ন উন্নয়নমূলক কাজ, রাস্তাঘাট, স্কুল, মাদ্রাসা, কালভার্ট, বিভিন্ন রকম যে সমস্যাগুলো আছে সেগুলো দেখার দীর্ঘদিন থেকে দেখে আসছি আর কি। সাধারণ জনগণও আমার পক্ষে মোটামুটিভাবে মতামত ব্যক্ত করেছেন। কারণ আমাদের দুপচাঁচিয়া এলাকা, আদমদিঘি এলাকা অনেক 17 বছর কোনো উন্নয়ন কাজ হয় নাই। সেই কারণে জনগণ চায়, সাধারণ শিক্ষক, ছাত্র সবাই জনগণ যা চায় যে বিএনপি থেকে আমাকে মনোনয়ন দেওয়া হোক। এই আসনটিতে তো আরও অনেকেই যাবেন, মনোনয়ন প্রত্যাশা করছেন অনেকেই। তাদের বিষয়ে বা আপনার পার্থক্যটা আসলে কতটুকু? তা বা আপনাকে যদি না দেওয়া হয় অন্য কাউকে দেওয়া হলো, সেক্ষেত্রে এক হয়ে কাজ করবে? আমি প্রত্যাশা করি, কারণ যেহেতু আমি ছাত্রদল থেকে শুরু করি যাবৎ পর্যন্ত দলের সকল আন্দোলন, এরশাদ বিরোধী আন্দোলন, খুনি হাসিনা সরকারের বিরোধী তারাও তো এই সমস্ত আন্দোলনে জড়িত ছিল। তারাও প্রত্যাশী থাকতে পারে। কিন্তু আমি মনে করি যে আমি যেহেতু রাজনীতি শুরু থেকে ছাত্রদল থেকে শুরু করে এই যাবৎ পর্যন্ত অদ্যবধি পর্যন্ত আছি, আমি দল যাকে নমিনেশন দেবে, দল যাকে ধানের শীষ দেবে তার পক্ষে আমরা সবাই কাজ করব। বিগত দিনেও আমরা করেছি, আগামী দিনেও আমরা বিপুল ব্যবধানের ভোটে জয়লাভ করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব দল যাকে নমিনেশন দেবে। আপনি কী ধরনের প্রতিশ্রুতি নিয়ে যেতে চান সাধারণ জনগণের কাছে যাতে করে ভোট দেবে? আমি এই দুপচাঁচিয়া আদমদিঘি এলাকা 1971 সাল থেকে অবহেলিত হয়ে আছে। বিগত বিএনপি সরকারের সময় কিছু কাজ হয়েছে, কিন্তু এই আওয়ামী লীগ সরকারের সময় কোনো কাজ হয় নাই। সেই কাজগুলো আমি করতে চাই, যাতে করে আমি ঘরে ঘরে যাচ্ছি, মানুষের সুখে দুঃখে পাশে আছি। আমাকে যদি দল নমিনেশন দেয়, আমি যদি নির্বাচন হলে আমাদের দুপচাঁচিয়া আদমদিঘির বিভিন্ন কৃষকের যে সমস্যা, সার বীজের যেগুলো সমস্যা, বিভিন্ন শিক্ষা উপকরণ, শিক্ষার সুব্যবস্থা করা, যুবকদের জন্য প্রশিক্ষণমূলক কাজ করা, যাতে করে আগামী দিনে যুবকরা যেন সেগুলো কাজে অংশগ্রহণ করে তাদের পরিবারদের নিয়ে যেন ভালোভাবে থাকতে পারে, এই কাজ করবে। এই আসনটিতে জামাত রয়েছে, সেক্ষেত্রে কতটা চ্যালেঞ্জ হতে পারে তাদের সঙ্গে? আমি মনে করি জামাতে ইসলাম বিগত দিনে আমাদের সঙ্গে ছিল। জামাতে ইসলাম আসলে আমি তো মনে করি যেটা জামাত যারা করে তারাই হলো ভোটার, তারাই মিছিল করে, তারাই করবে। এই আসনটা খুব প্রভাব পড়বে বলে আমি মনে করি না, কারণ এখানে বিএনপি অধ্যুষিত এলাকা, দুপচাঁচিয়া আদমদিঘির ধানের শীষের প্রভাবটা বেশি। সকল মানুষ ধানের শীষকেই ভোট দেয়। জামাত ওভাবে আসলে অগ্রসর করতে পারে নাই। হয়তোবা আপনার মিছিল মিটিংয়ে তাদের নেতাকর্মী অনেক বেশি থাকার কারণে হয়তো ওটাই প্রতিফলিত হয়, কিন্তু যারা জামাত করে তারাই হচ্ছে ভোটার। সেক্ষেত্রে সনাতন ধর্মাবলম্বীরা কেন ভোট দিবে বিএনপিকে, কেন বেছে নেবে, সেই ছোট করে একটু যদি বলতেন। আমি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আমি দীর্ঘদিন থেকে কাজ করছি, তাদের সুখে দুঃখে দীর্ঘদিন থেকেই আছি। সেই কারণে আমি বিশ্বাস করি যে এনারা আমাদের বিএনপির পতাকাবদ্ধ ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রতীককে ভোট দেবে। আমার সঙ্গে কথাও হয়েছে তারা আমার পক্ষে কাজ করবে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ বিকেল 5টায় থাকছে বগুড়া 4 আসন, সেখানে তুলে ধরার চেষ্টা করব বিভিন্ন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়। সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের।